যে কথাটা বলে যাই, আজকে যে তিথিটা আমরা পালন করেছি সেই তিথিটা কি বাবা মনে আছে তো? আজকে কি হ্যালো হ্যালো বলো, জোরে বলো। হ্যাঁ, জামাই ষষ্ঠী, তাই না? এই যুগটা তো কলিযুগ, কথাটা খুব মন দিয়ে শুনবেন। এই যুগটা কলিযুগ, ছোট বড় সবাই আমরা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে যুক্ত, তাই না? সকলের হাতে একটা বড় ফোন থাকে। আজকে ফোন ঘাটতে ঘাটতে দেখলাম ষষ্ঠী উপলক্ষে একমাত্র জামাইকে নিমন্ত্রণ করেছে, একটা ভিডিও বানিয়েছে এক ব্যক্তি। তা জামাইকে কি করছে বাবা? সিগারেট ধরিয়ে আগুন দিচ্ছে, মানে জামাইকে মুখে সিগারেটটা দিয়েছে, শাশুড়ি মা আগুন দিয়ে দিচ্ছে। আবার কি করছে? বোতলে মদ ঢেলে দিচ্ছে। সাবধান বাবা, পাপ কিন্তু বাপকে ছাড়ে না, পাপ কখনো বাপকে ছাড়ে না। এই ষষ্ঠী কোথা থেকে এলো, কেন এলো, কি কারণে আমরা ষষ্ঠী করি? জামাই কেন বাড়িতে আসে, কেন আমরা জামাইকে আপ্যায়ন করি এই আজকের দিনে? দেখুন, এক গ্রামে একটা ব্রাহ্মণী ছিল, মন দিয়ে শুনবেন। তার 3টি পুত্র সন্তান ছিল। তা সেই 3টি পুত্রকে যখন বিবাহ দিল, তার ভরা সংসার, ছোট পুত্রের স্ত্রী মানে ছোট বৌমা বড় লোভী ছিল। শাশুড়ি মা যা যা কিছু রান্না করত চুরি করে করে আগে ভাগে সব নিয়ে নিত। শাশুড়ি মা যদি বলতেন বৌমা এই খাবারগুলো কে খেলো, বৌমা বলতো শাশুড়ি মাকে, মা ওই বাড়ির যে বিড়ালটা আছে ওই পোষ্য বিড়ালটা খেয়ে নিয়েছে। একদিন 2 দিন করতে করতে এই আজকের তিথিটা উপস্থিত হলো। মা কি তিথি বাবা? জামাই ষষ্ঠী। কিন্তু জামাই ষষ্ঠী কোথা থেকে এলো? এটা ছিল আগের দিনে কি অরণ্য ষষ্ঠী, জামাই ষষ্ঠী পরে এলো। একটু মন দিয়ে শোনো। তা সেই ব্রাহ্মণী বাড়িতে পূজা করবেন কি অরণ্য ষষ্ঠীর পূজা। তাই কি করেছি? ভালো মন্দ করেছে, ফলের বাটা সাজিয়েছে, পরমান্ন করেছে, ক্ষীর মাখন ছানা নাড়ু বানিয়েছে। কেন না? ষষ্ঠী পূজা করবে বলে। ছোট বৌমাকে দায়িত্ব দিয়ে বলছে, বৌমা এগুলো তুমি লক্ষ্য করবে যেন বিড়ালে না খেয়ে নেয়। এইবার বৌমা লক্ষ্য করতে করতে ওই নাড়ু, পায়েস, ছানা, ক্ষীর, মাখনের দিকে তাকিয়ে লোভ হয়ে গেছে। কি করেছে? খাবলা খাবলা করে তুলে খেয়ে নিয়েছে। আর লাস্টে এক পাত্রে দই ছিল, ওই দইটা খেয়েছে, কিছুটা নিজে খেয়েছে, কিছুটা বিড়ালের মুখে মাখিয়ে দিয়েছে। শাশুড়ি মা এসে বলছে, বৌমা এ কি? আমি না তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম, এগুলো কি হলো? বৌমা বলছে শাশুড়িকে, মা আমি অত বুঝতে পারিনি, ওই দেখুন বিড়ালের মুখে লেগে আছে, ওই বিড়ালটা খেয়েছে। বিড়ালটা সোজাসুজি চলে গেল কোথায়? ষষ্ঠী মায়ের কাছে, মা ষষ্ঠীর কাছে। মনের দুঃখ জানালো, মা গো ওই ব্রাহ্মণ বাড়ির ছোট বউটা নিজে খেয়ে আমার নামে বদনাম করে, আমি সহ্য করতে পারি না, আমি তোদের খাবারে মুখ দিই না। এই দেখো মা, আমার মুখে দই মাখিয়ে দিয়ে আমাকে চোর সাজিয়েছে, কিন্তু আমি চুরি করিনি। মা ষষ্ঠী বলছে, দাঁড়া আমি সবে ব্যবস্থা করব। এমনি করতে করতে ওই ব্রাহ্মণীর ওই ছোট বৌমার কোল আলো করে একটা পুত্র সন্তান জন্ম হলো। তা পুত্র সন্তান যখন জন্ম হলো, যখন রাত্রিবেলা ঘুমিয়ে আছে, সকাল হতেই দেখছে ওই বৌমার কোলে পুত্র সন্তানটি আর নেই। এমনি করতে 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 2টি কন্যা আর 3টি পুত্র ওই হয় রাত্রিবেলা নিয়ে ঘুমিয়ে পড়ি, সকালবেলায় উঠে আর দেখতে পাই। পাড়ার লোকে কানা ঘোষা করে বলছে, আরে ওই ব্রাহ্মণীর বাড়িতে ওই ব্রাহ্মণীর ছোট ছেলের বউটা ডাইনি। কেন না? একটা একটা করে ছেলে হয়, ওই নিজেই খেয়ে নেয়, রাত্রিবেলা খেয়ে নিয়ে বলে আমার ছেলে চুরি হয়ে গেছে। এবার একটা দুটো লোক বলতে বলতে গ্রামে ছড়িয়ে পড়ল।
সবাই আলোচনা করছে ওই ডাইনিকে বাড়ি ছাড়া করতে হবে। ওই ব্রাহ্মণীর ঘরে ছোট ছেলের বউটা বড় কষ্ট পেল, আমাকে তাড়াতে হবে না, আমি নিজেই চলে যাই। চলে গেল কোথায়? গভীর অরণ্যে বসে বসে কাঁদছে। আর ষষ্ঠীর দিনে মাকে, ষষ্ঠী মাকে বলছে, মা সকলের কোল আলোকনে কত পুত্র সন্তান আছে, কিন্তু আমার কোল খালি হয়ে গেল, আমার কোলে একটা পুত্র সন্তান থাকলো না। ষষ্ঠী মা একটি বুড়ি মায়ের রূপ ধরে এসে বলছে, কি হয়েছে বেটি তোর? ব্রাহ্মণীর ছোট ছেলের বউটা বলে উঠল, বুড়ি মা, আমার ছেলের, আমার যে পুত্র হয়েছে ওই পুত্র কন্যা আমি নিয়ে রাত্রিবেলায় ঘুমিয়ে থাকি, আর সকালবেলায় একটা একটা করে সবকে যেন নিয়ে চলে যায়। তাই পাড়ার লোককে অপবাদ দিয়েছে আমি নাকি ডাইনি, তাই আমি বলে চলে এসেছি, মনের দুঃখে কাঁদছি। মা ষষ্ঠী তো বুড়ি মায়ের রূপ ধরে আছে, বলছে, হারে বেটি, তুই তো সবে কথা বললি, কিন্তু আসল কথাটাই তো তুই ভুলে গেলি। আসল কথাটাই তো তুই আমায় বললি না। বলছে, কি কথা? না, তুই ষষ্ঠী পুজোর ওই সামগ্রী নৈবেদ্য আদি তুই চুরি করে খেয়ে বিড়ালের মুখে মাখিয়ে দিয়েছিলিস, আর তোর শাশুড়ির কাছে তুই মিথ্যা কথা বলেছিলিস, তোর কি মনে পড়ে না? বুড়ি মায়ের পা দুটো জড়িয়ে ধরে বলছে, বুড়ি মা, তুমি কি করে জানলে আমি যে অপমান করেছি? তুমি কি করে জানলে? মা আস্তে হরি বল, সামনে বসে কথা বলবেন না, মা ফোনটা রাখো। রাধে রাধে। তুমি কি করে জানলে মা? বলছে, আমি কে তবে দেখ। মা ষষ্ঠী তার নিজে তুমি ফিরে এসে বলছে, আমি মা ষষ্ঠী, এই দেখ আমি তোর ছেলে মেয়ে সবাইকে ফিরিয়ে দিতে পারবো তোর কোলে, কিন্তু একটা শর্ত আছে। বলে, কি শর্ত? বলছে, ওই দেখ একটা বিড়াল পচে মরে আছে, ওই বিড়ালের গায়ে এক ভাঁড় দই ফেলে দিবি, তারপরে সেই দইটা তুই জিভ দিয়ে চেটে ওই হাঁড়িতে আবার ফেলে দিবি। এই কাজটা যদি তুই করতে পারিস, তোর ছেলে মেয়ে আমি তোকে সব ফেরত দিয়ে দেবো। তাড়াতাড়ি দেরি না করে ওই ব্রাহ্মণীর ছোট ছেলের বউ এক ভাঁড় দই নিয়ে গিয়ে ওই পচা বিড়ালের গায়ে ঢেলে দিয়েছে। ঢেলে দেওয়ার পরে জিভ দিয়ে চেটে চেটে আবার হাড়ির মধ্যে ভরে দিয়েছে। মা ষষ্ঠীকে বলছে, মা এই তো আমি, তুমি যা বলেছ আমি তাই করেছি, আমার পুত্র কন্যা সবে ফেরত দিয়ে দাও। হরি বল, রাধে রাধে। পুত্র কন্যা যখন ফেরত দিয়ে দিয়েছে, সেই পুত্র কন্যা ঘরে নিয়ে এসেছে। মা হরি বল, হরি বল। দেখুন, তা পুত্র কন্যা পেয়ে ওই ব্রাহ্মণের মনে আনন্দ আর ধরছে না। মায়েরা, আপনারা জামাই যখন বাড়িতে আসে, জামাইয়ের কপালে দইয়ের ফোঁটা দিয়ে দেন তো? দইয়ের ফোঁটা না, এগুলো করেন? হ্যাঁ, যে করে সে গান গাচ্ছে। আর কি করে? সাদা সুতো হলুদ মাখিয়ে হাতে বেঁধে দেন তো? ওটা কেন বাঁধে? কেন বাঁধে? ধান দুর্বাদী আশীর্বাদ করেন তো না? জামাই ষষ্ঠীর দিন এই জামাই কি বাবা নারায়ণ রূপে সেবা দিতে হয়। ঘরে যদি মেয়ে যদি লক্ষ্মী হয়, তাহলে জামাই নারায়ণ। হরি বল। এই লাল সাদা সুতা হলুদ দিয়ে কেন বাঁধতে হয় বাবা? শাশুড়িরা বেঁধে দেয় জামাইয়ের হাতে, যে তোমার পরিবারের সঙ্গে আমাদের পরিবারের একটা সুন্দর সম্পর্ক গড়ে ধাতুরবাদী আশীর্বাদ কেন করি না? তোমার জীবনে ধান কেন দেয় বাবা? এটা জানেন? ধান দেয় কেন না? তোমার জীবনে যেন কখনো অন্যের কষ্ট না হয়। দুর্বা কেন দেয় না? তুমি দুর্বা ঘাসের মতো সহিষ্ণু হও, সংসারে যত ঝড় আসুক না কেন ধরে রাখবে। হরি বল। আর কি করে বাবা? দেখবেন বাচ্চা যখন কাঁদে 3 বার 60 করে। কেন করে? মা ষষ্ঠীর ধন বলে তাকে 60 করা হয়। তাই গৌর হরি বল, হরি বল।